বিপিএল এর আগে জাতীয় দলের ব্যাটারদের স্কিল ডেভেলপমেন্ট গুরুত্ব টিম ম্যানেজমেন্টের। বিশ্বকাপ বিবেচনায় ক্রিকেটারদের ওয়ার্কলোডেও নজর থাকবে বিসিবির। বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ হলেন টবি রেডফোর্ড ও সহকারী কোচ হিসেবে যুক্ত হলেন গোলাম মুর্তজা। জাতীয় দলে ৬ কোচ কেন দরকার প্রশ্ন সাবেক অধিনায়ক সুজনের সিন্ডিকেট ইস্যুতে সালাউদ্দিন নয় প্রশ্নের মুখোমুখি করতে বললেন হেড কোচ ফিল সিমন্সকে। জানুয়ারিতে ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচের সম্ভাবনা নেই। সেমিফাইনালের আগে কোয়ার্টারে দেখা যেতে পারে মেসি রোনালদো। নেইমারের জন্য এখনও দরজা খোলা বললেন আনচেলত্তি। বিপিএল এর আগে জাতীয় দলের ব্যাটারদের স্কিল উন্নতির দিকে বিশেষ নজর টিম ম্যানেজমেন্টের। বিশ্বকাপের আগে ফাঁকা সময়ে পর্যায়ক্রমে চলবে এই কার্যক্রম, জানিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বছর জুড়ে টি-20 দলের পারফরমেন্সে কিছুটা সন্তুষ্ট হলেও ওয়ানডেতে নিয়মিত সিরিজ না থাকায় খুব বেশি উন্নতি হবে না বলেও মত তার। বিপিএল চলাকালীন বিশ্বকাপ বিবেচনায় ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি বিসিবি পর্যবেক্ষণ করবে বলেও জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় বিপিএল পর্যন্ত কিছুটা বিশ্রামের সুযোগ ক্রিকেটারদের। তবে টিম ম্যানেজমেন্ট নিয়েছে ভিন্ন পরিকল্পনা। সামনে বিশ্বকাপ, তাই সময়টাকে কাজে লাগাতে চান ক্রিকেটারদের স্কিল উন্নয়নে। একাডেমি মাঠে তানজিদ তামিম, পারভেজ ইমনদের নিয়ে ব্যস্ততা কোচিং প্যানেলের। ফিল সিমন্স, মোহাম্মদ সালাউদ্দিন আর মোহাম্মদ আশরাফুল কাজ করছেন তাদের নিয়ে। মূলত হাফ শটগুলোকে কিভাবে বাউন্ডারি পার করা যায় সেই বিষয়গুলো নিয়েই দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। দেখতে দেখতে আরও একটা বছর শেষ। 3 ফরম্যাটে কেমন কাটলো টাইগারদের 2025 সাল? সিনিয়র সহকারী কোচের মূল্যায়নে পাস মার্ক পাচ্ছে টি-20। অনেক সময় বলেন যে আমরা আসলে আমাদের স্কিলের ঘাটতি আছে, তো ওগুলো ইমপ্রুভ করার আসলে আমরা সুযোগ পাই না। তো এরকম একটা যেহেতু সুযোগ পেয়েছি, স্পেশালি আমরা টি-20তে আমাদের যেসব লাগবে। ওয়ানডেতে ভালো না করার একটা ব্যাখ্যাও দিয়েছেন সালাউদ্দিন। বিপিএল শেষ করেই টি-20 বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ, তাই ক্রিকেটারদের ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে বিশেষ নজর বোর্ডের। বিপিএল খেললেও বিসিবি ট্রেইনার পর্যবেক্ষণ করবেন ক্রিকেটারদের ওপর। বিশ্বকাপের দল ঘোষণার আগে বিবেচনা করা হবে বিপিএলে ক্রিকেটারদের পারফরমেন্সও। তাই এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাবেন ক্রিকেটাররা, বিশ্বাস সালাউদ্দিনের। আমাদের ধরেন 4-5জন যারা ছিল তারা অনেক দিন ওয়ানডে ক্রিকেট খেলেছে, এবং ওই জায়গাটা আমাদের আসলে ফিল আপ করতে হলে তো আমাদের একটু সময় দিতে হবে। বিশ্বকাপের আগে নেই আর কোনো আন্তর্জাতিক সিরিজ। বিপিএলই সারতে হবে সব ধরনের প্রস্তুতি। তবে সালাউদ্দিনের মতে তার জন্য প্রয়োজন স্পোর্টিং উইকেট। এবং ছেলেরা এখন আগের থেকে অনেক ম্যাচিউর। স্পেশালি আমাদের সাথে যেসব ছেলেরা আছে তারা কিন্তু নিজেদের ওয়ার্কলোড বলেন, ফুড হ্যাবিট বলেন, তারা কিন্তু অনেক আগের থেকে নিজেরাই অনেক আপগ্রেড। বিশ্বকাপ ফুটবলে মেসি রোনালদোর কবে দেখা হবে? কবে বা খেলতে পারে আর্জেন্টিনা ব্রাজিল? অনেকেই জানতে চান 12 গ্রুপের কোনটি হলো গ্রুপ অফ ডেথ। এমন সব নানান বিশ্লেষণ আসছে গ্রেটেস্ট শো অন আর্থের ড্রয়ের পর। চলুন দেখে আসি বিশ্বকাপ ফুটবল ড্রয়ের মজার সব তথ্যগুলো। বিশ্বকাপের ড্র মানেই গ্রুপ অফ ডেথ খুঁজে নেওয়া, কিন্তু এবার গ্রেটেস্ট শো অন আর্থের পরিধি বেড়েছে গ্রুপ, তাই ছড়িয়ে ছিটিয়ে ফেভারিটরা। এককভাবে কোনো গ্রুপকেই মৃত্যুকূপ বলার সুযোগ নেই। তারপরেও আই ও এল গ্রুপ নিয়ে কিছুটা আলোচনা। এল গ্রুপে আছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। ইউরোপ, আফ্রিকা ও মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সুযোগ আছে। আই গ্রুপে দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের সাথে আছে আফ্রিকান পাওয়ার হাউস সেনেগাল ও ইউরোপের নরওয়ে। তবে অন্যবারের মতো ফেভারিটদের বাদ পড়ার সম্ভাবনা কম, কেননা প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ 2টি দল যাবেই। সঙ্গে 12 গ্রুপ থেকে 8 সেরা দেশের সুযোগ আছে রাউন্ড অফ 32 খেলার। গ্রুপ পর্বের সেরা ম্যাচ কোনটা? কারো দৃষ্টিতে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া। তবে 2 মহাদেশের দর্শকপ্রিয়তা আর আগ্রহ আকর্ষণে ব্রাজিল মরক্কো ম্যাচও অনেকের নজর কেড়েছে। গ্রুপে সবচেয়ে বেশি একই প্রতিপক্ষের সাথে খেলার রেকর্ডটাও হয়ে যাচ্ছে ব্রাজিলের। 5মবারের মতো সেলেসাওরা খেলবে স্কটল্যান্ডের সাথে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সাথে দেখা হতে অপেক্ষা করতে হবে অন্তত সেমিফাইনাল পর্যন্ত। তা হতে হলে 2 দলকেই হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। যে কোনো একটি রানার্স আপ হলে তা গিয়ে ঠেকবে ফাইনালে। আর কেউ তৃতীয় হয়ে শেষ 32-এ গেলে অসীম সমীকরণ। তবে লিওনেল মেসির সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর দেখা হয়ে যেতে পারে আরও আগেই।
দুদল গ্রুপ সেরা হয়ে এগোলেই এক বিন্দুতে মিলে যাবে কোয়ার্টার ফাইনালে। সেক্ষেত্রে তারিখটা হবে 11 জুলাই, ভেন্যু কানসাস সিটি। বিশ্বকাপে ই গ্রুপে দেখা হয়ে যাচ্ছে বলে মার্চের প্রীতি ম্যাচ বাতিল করতে হবে জার্মানিকে। আইভরি কোস্টকে নিশ্চয় নিজেদের কৌশল সম্পর্কে ধারণা দিতে চাইবে না টিমেন শেফট। বিশ্বকাপের শুরুটাই হচ্ছে মেক্সিকো সিটির অ্যাজটেক স্টেডিয়ামে। মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ঠিক 2010 আসরের মতো। সেবার স্বাগতিক ছিল আফ্রিকা, এবার মেক্সিকো। বিশ্বকাপের সব দেশের সমর্থকরা নিজ দলের পক্ষে গলা ফাটানোর সুযোগ পেলেও অনিশ্চয়তায় হাইতি। 52 বছর পর বিশ্বকাপে ফিরলেও ট্রাম্পের নিষেধাজ্ঞার জাতাকলে দেশটির ফুটবল প্রেমীরা। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চূড়ান্ত হল বিশ্বকাপের 12 দল। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃজনশীলতা আর অভিনব কায়দায় নিজ নিজ প্রতিপক্ষ দলকে জানান দিয়েছে দেশগুলো। বিশ্বকাপ ফুটবলে কে কার প্রতিপক্ষ তা ঘটা করে জানান দিয়েছে ফিফা। তবে ড্রয়ের পর তা আরও বর্ণিল করেছে চূড়ান্ত পর্বে খেলা দেশগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যম বেছে নিয়েছে প্রতিপক্ষ জানান দিতে। অভিনব কায়দায় সৃজনশীলতা ফুটিয়ে তুলেছে ফেডারেশনগুলো। নিউ ইয়র্কের টাইম স্কয়ারকে ব্যবহার করে বিজ্ঞাপন বোর্ডে গ্রুপ প্রতিপক্ষের নাম জানিয়েছে ইংল্যান্ড এফএ। সঙ্গে দলগুলোর ফিফা র্যাঙ্কিং সহ অধিনায়কের ছবিও দিয়েছে থ্রি লায়ন্স। জার্মানির পোস্টেও আছে ভিন্নতা। বিশ্বকাপ জার্সির সাথে 4 শিরোপা, সঙ্গে সাবেক ফুটবলারদের বিশ্বজয়ের ছবি। জি গ্রুপে বেলজিয়ামের প্রতিপক্ষ মোহাম্মদ সালাহার মিশর। দুদল এর আগে 4 বার মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচগুলোর ছবি দিয়েই বিশ্বকে জানান দিয়েছে প্রতিপক্ষের নাম। অভিষেক বিশ্বকাপে প্রতিপক্ষের নামগুলো নিজ নিজ দেশের ভাষায় প্রকাশ করেছে উজবেকিস্তান ও কেপ ভার্দে। জর্ডান বেছে নিয়েছে নিজেদের ইতিহাস আর ঐতিহ্যকে। নিজেদের প্রাচীন শহর পেত্রার ছবি দিয়ে প্রতিপক্ষের নাম লিখেছে নিজ ভাষায়। আর গেল বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স সবার থেকে আলাদা। যুক্তরাষ্ট্রের আইকনিক রুট 66-এ অপেক্ষারত দেখা গেছে এমবাপ্পে, দেমবেলেদের। তবে আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস এক্ষেত্রে স্বাভাবিকভাবেই জানান দিয়েছে নিজ নিজ গ্রুপ প্রতিপক্ষ।